নমস্কার বন্ধুরা, সব মেশানো গল্পে সকলকে স্বাগত। আমি এখন যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং শেয়ার দিন। চলুন আমার বাগানের একটি ভিডিও আপনাদের দেখাচ্ছি। এই যে দেখছেন এই মাটিটা, এই মাটিটাতে আমি খুঁড়ে ভেন্ডি গাছ বসিয়েছিলাম, কিন্তু এই মাটিতে যে খুঁড়তে গেছি গিয়ে দেখি দুনিয়ার পাথর, অনেক পাথর। এখনও দেখুন, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এতগুলো পাথর বেরিয়েছে এইটুকু জায়গা খুঁড়ে। মানে তার মধ্যে আমি ভেন্ডির বীজ বসিয়েছিলাম, কিন্তু ভেন্ডির বীজগুলো মোটামুটি উঠে গেছে, এখনও কিছুটা বাকি আছে উঠতে। এই যে দেখুন বন্ধুরা, এই যে ভেন্ডির গাছ উঠছে, কিন্তু এই যে মাটিটা যে আমি খুঁড়েছি সেই খোঁড়ার নিচে অনেক পাথর। আমার বাগানে মানে বেশিরভাগটাই হচ্ছে মানে মাটি খুঁড়লেই পাথর পাওয়া যায়, কিন্তু এই পাথরের মধ্যে আমি সবজি চাষ করি। সারা বছরই আমি কিছু না কিছু সবজি চাষ করে যাই। তাই এই দেখুন বন্ধুরা, আমার এই মাটির মধ্যে দিয়ে আমি বেগুন গাছ বসিয়েছিলাম, সেই বেগুন গাছের মধ্যেও এই দেখুন অনেকই বেগুন হয়েছে এবং অনেক বেগুন খেয়েওছি। এখন শেষের দিকে, এখন বেশি আর বেগুন নেই, তা ধরছে এখনও ছোটো ছোটো বেগুন আবার হচ্ছে। তা আমি এই যে সারা বছর যে আমি চাষ করি, কিন্তু চাষ করলে কী হবে, আমি আমার মাটি খুঁড়ে আগে পাথর বার করতে হয় আমাকে। পাথর বার করার পরে তারপরে আমি দেখি যে মাটিটাকে ভালো করে গোবর সার দিয়ে মাটিটাকে তৈরি করে তারপরে আমি আমার বাগানের গাছ বসাই। এই পাথরগুলো প্রতি বছরই আমি কিন্তু মানে যখনই আমি মাটি খুঁড়ি তখনই কিন্তু আমি পাথর পাই। এই পাথরগুলো ঠিক একদম কুচো অবস্থা থাকে, আবার আস্তে আস্তে ওগুলো পরের বছর দেখি ঠিক বড় হয়ে যাচ্ছে। জীবন্ত পাথর, আমরা তো বইও পড়েছিলাম পাথরের ব্যাপার, তা সেই রকমই পাথর। এখন আমার সারা বাগান জুড়ে কিন্তু পাথর, কিন্তু আমি তা সত্ত্বেও আমি আমার একটা যেহেতু নেশা বাগান করার, ফুলের বাগান এবং সবজি বাগান আমি ভীষণই করতে ভালোবাসি এবং নিজে হাতেই আমি করি। সব মানে মানে মাটি খোঁড়া থেকে অল্প অল্প জায়গা খুঁড়ে নিয়ে আগে খুঁড়ে আমি তারপরে আমি সেই জায়গাটায় যখন যে বছরে যেই সবজি লাগানোর ব্যাপার থাকে সেই আমি সবজি লাগাই ভালোই। কিন্তু এই যে আমি যে সব ভাবি যে আমার মাটির নিচে এত পাথর, কিন্তু সবজি ভালোই হয়। মানে আমার এই বাগান দেখে অনেকেই অবাক হয়ে যায়, আমার বাগান দেখতে আমার পরিচিত অনেকেই আসে দেখতে আমার এই বাগানটা, কিন্তু সবাই যখন দেখে যে এত পাথরের মধ্যে এই বাগানটা, সবাই কিন্তু প্রথমে একটু অবাকই হয়ে যায় যে এত পাথর অথচ ভালোই সবজি। মানে আমাকে খুবই কম কিনতে হয় সবজি, বেশিরভাগটাই বাগান থেকেই পাই। এটাই আমার মানে ভীষণ অবাকও লাগে, আবার মানে তা সত্ত্বেও আমি কিন্তু আমি হাল ছাড়ি না, আমি বাগান করে যাই। তাই এই যে বাগান করছি, করে যে একটা বাগান নিজের হাতে বাগান করে যে একটা আনন্দ, মানে যখন যেটা প্রয়োজন হয়তো আমাকে বাজারে যেতে হচ্ছে না, কিন্তু আমি একদম সতেজ জিনিস আমি বাগান থেকে তুলছি এবং রান্না করছি, এটাই আমার ভীষণ ভালো লাগে। তাই আমি সারা বছরই আমার বাগানে পাথর আছে, সারা বাগানে পাথর আমি দেখালাম আপনাদেরকে, সেই পাথর থাকা সত্ত্বেও আমি কিন্তু আমার বাগানে বাগান করে যাই। যাই হোক বন্ধুরা, এরপরে ভিডিও নিয়ে আবার আসবো। নমস্কার।